প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এলাম। বিষয়টি হচ্ছে শীতের সকাল। এরকমই লিখতে দেয়, কিংবা যেটা তোমরা দেখতে পাচ্ছ একটি শীতের সকাল। দুটো রচনা এক, তোমাদের বইতে রয়েছে, প্রশ্নবিচিত্রাতে আরও দেখে নেবে। ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ রচনা, দেখে রাখো। তো দেখো, এখানে বলা রয়েছে, শীতের সকাল আমার খুব প্রিয় ঋতু। এই ঋতুর সকালগুলো হয় খুবই সুন্দর আর মনোরম। সকালে কি কি দৃশ্য দেখা যায়, তোমরা এরকম একটা পয়েন্ট করবে সকালের দৃশ্য বলে, এরকম একটা পুটকি দিয়ে দিতে পারো। এখানে 1 নাম্বার এরকমইও লিখতে পারো। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো, মানে এখানে 1 নাম্বার এরকমই লিখতে পারো। ঠিক আছে, দেখো কী লিখবে, বা তলায় আন্ডারলাইনও করতে পারো। শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু বেশি আলস্য লাগে, মানে অলস ভাব লাগে, ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না। বাইরে তাকালেই দেখা যায় চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। সূর্যের মুখ প্রায় দেখাই যায় না, মনে হয় যেন কেউ সাদা চাদর দিয়ে সমস্ত পৃথিবীটাকে মুড়ে দিয়েছে। গাছের পাতা ও ঘাসের ওপর শিশিরের বিন্দু মুক্তোর মতন ঝলমল করে। পথের ঘাটে মানুষের আনাগোনা কমে যায়। এবারে দেখো সকালের অনুভূতি কেমন দেখা যায়। এটা তোমরা 2 নাম্বার পয়েন্ট এই সাইডে 2 বলে লিখতে পারো, কিংবা তলায় দাগ দিয়ে দিতে পারো, মানে আন্ডারলাইন করতে পারো। কি লিখবে, শীতের সকালটা হয় বেশ ঠান্ডা, মানে ঠান্ডা হাওয়া গায়ে লাগে, বেশ আরাম লাগে। আমরা সবাই গরম জামা কাপড় পরে থাকি, যেমন সোয়েটার, মাফলার আর টুপি। এগুলো নাম দিয়ে দেবে একটু করে, যে যেমনটা পরো। কুয়াশার কারণে দূরের জিনিসগুলো ঝাপসা লাগে। গ্রামের দিকে এই সময় খেজুর গাছের মিষ্টি খেজুর রস সংগ্রহ করা হয়। এই রস দিয়ে তৈরি হয় নানান ধরনের পিঠেপুলি। হয়ে গেল 3 নাম্বার পয়েন্ট তোমরা করবে, এখানে 3 লিখতে পারো সাইডে, যেমনটা বলেছিলাম, কিংবা আন্ডারলাইন করে দিলে হবে। এরকম একটু পুটকি দিয়ে দেবে। কী বলা হচ্ছে এখানে দেখো, মানুষের ব্যস্ততা সম্পর্কে এটা একটা পয়েন্ট আর কি। ঠান্ডা তাড়ানোর জন্য অনেকেই রাস্তার মোড়ে বা বাড়ির উঠোনে আগুন পোহায়। ছোটরা খেলতে ভালোবাসে, বিশেষ করে যখন একটু বেলা বাড়ে আর ঘন কুয়াশা কেটে যায়। বাজারে বা দোকানে, চায়ের দোকানে ভিড় জমে ওঠে। সবাই গরম চা আর মুড়ি খেতে পছন্দ করে। এবারে দেখো সূর্যা উদয়। এই প্রসঙ্গে পয়েন্ট করবে 4 নাম্বার পয়েন্ট, কিংবা আন্ডারলাইন করবে তলায়, বা কী দেবে যেমনটা বলেছিলাম। দেখো কি বলবে, যেহেতু এটা একটা পয়েন্ট, এর বর্ণনা কী দিবে। একটু বেলা বাড়লে ধীরে ধীরে ঘন কুয়াশা কাটতে শুরু করে। মিষ্টি সোনা রঙের রোদ ঘন কুয়াশার বুক চিরে পৃথিবীতে এসে পড়ে। তখন পরিবেশটা ঝলমলে হয়ে ওঠে। সেই নরম রোদ গায়ে মাখতে খুবই ভালো লাগে। শীতের সকালের প্রকৃতি এক অনন্য উপহার। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে শান্তি এনে দেয়। তারপরে দেখো, এখানে আমি তোমাদের জন্য একটু লিখে দিয়েছি, আর কোন বিষয়ে তোমরা রচনা জানতে চাও। ঠিক আছে, তো এটা তোমরা একটু বলো কমেন্ট করে, আমি নিয়ে আসবো। আর একটা কথা, এখানে কিন্তু উপসংহারটা তোমরা এখান থেকে এতটা চাইলে উপসংহার বলে এক্সট্রা পয়েন্ট করতে পারো, না পয়েন্ট করলেও চলবে, এরকম লিখলেও হবে। একটু তোমাদেরকে বলে শুনিয়ে দিলাম। তো এই ছিল আজকের এই রচনাটা, এভাবেই লিখবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগে আমরা বেশ কয়েকটি রচনা ক্লাস করে দিয়েছি, না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লেলিস্টের। ঠিক আছে।